ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নিপুণ আক্তার গত কয়েক বছরে অভিনয়ের চেয়ে সিনেমার বাইরের কাজ নিয়ে শিরোনাম হয়েছেন বারবার। ২০২২ সালে চলচ্চিত্র সমিতির নির্বাচনে জায়েদ খানকে হটিয়ে সবাইকে অবাক করে দিয়ে হয়েছেন সাধারণ সম্পাদক। ২ বছরে তেমন কিছুই না করতে পারলেও ২০২৪ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যান ডিপজলের কাছে। নিপুণের এমন শক্ত অবস্থানের পেছনে ছিল রাঘব বোয়াল। বিষয়টি এতদিন পর্দার আড়ালে থাকলেও শেখ হাসিনার সরকারের পতনের পর বেরিয়ে আসছে থলের বিড়াল। নিপুণের পেছনে কে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব? বিস্তারিত জানবো নূর আফসারের রিপোর্টে। সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল সেলিমের ছত্রছায়ায় নায়িকা নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল নিপুণের দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কি, নেপথ্যে কে, বিষয়টি অনেকেরই জানা, তবে এতদিন মুখ খোলার সাহস দেখাননি কেউ। শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে আসে ভয়ঙ্কর চিত্র। এমপি শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। সেলিমের ভালোবাসা ও আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েকটি দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। এর মধ্যে অন্যতম ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজুকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন। তিনি ছিলেন সিবিএ নেতা। শেখ সেলিমের লোক হিসেবে পরিচিত তিনি। এই মাহবুবের সঙ্গে নিপুণকে পরিচয় করিয়ে দেন শেখ সেলিম। ২০১৬ সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। ২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয় প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত ২৮ জানুয়ারি নির্বাচনে খলা অভিনেতা ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। তিনি আদালতের রিট সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই সময় খলা অভিনেতা ডিপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি রয়েছে, তার পেছনের হাত লম্বা বলে জানান তিনি। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।